মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ছেলে এখন টিউশন চলে গেল, এখন 15টা মতো বাজছে। বিছানাগুলো আমি এখন পরিষ্কার করবো, ওগুলো পরিষ্কার করা হয়নি। এখন সকালবেলায় লাল চা বসিয়ে দিয়েছি, লাল চাটা খাবো। এখন বাজার চলে এসছে, দেখো সবজি বাজারে এনেছে ঝিঙে, পটল, আলু না আলু না সরি বেগুন। আর এখানে কি এনেছে? আলু আলু ও এই যে ইলিশ মাছ, বাহ বড় বড় সাইজ, হ্যাঁ বেশ অনেকটা বড় বড়। এই যে ইলিশ মাছ। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। দেখো আলু বেগুন দিয়ে কিছুটা মাছ বানাবো আর কিছুটা সর্ষে বাটা দিয়ে বানাবো। মানে ওই যে খায় না, তোমাদের দাদাভাই খাবে না বেগুনের তরকারি, সেই জন্য কিছুটা মাছ, 2 থেকে 3 পিস মাছ আমি আলু বেগুন দিয়ে বানাবো, আর বাকিগুলো সর্ষে বাটা দিয়ে ঝোল বানাবো। আর মাথা দিয়ে একটা সবজি করতে হবে। আজকে চাল কুমড়ো পাইনি বাজারে সেরকম, নাহলে চাল কুমড়ো দিয়ে মাথাটা বানাতাম। সবজিটা বানাবো, যে মাথাটা ভেজে রেখেছি, এখানে আলু পটল বেগুন দিয়েছি, আর এই যে কচুটা দিব। কচুটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, পরে যদি সেদ্ধ না হয় সেদ্ধ হয়েছে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুগুলো দিয়ে দেবো। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, মাথা দিয়ে সবজি, মাথা দিয়ে কচু পটল আলু তরকারিটা। দেখো কি সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার স্নান করবো। তো এতক্ষণ বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু আর হলো না। এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠে গেছে। তো আমি গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি, আর এই যে প্রসাদ খেজুর দিয়েছি, আজকে খেজুর প্রসাদ। এখন প্রসাদটা খাবো। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, প্রথমে ভাতটা দিয়ে দিলাম। আর এই দেখো রান্না করেছি, এটা ওই যে আলু বেগুন দিয়ে লাস্টের 2 পিস মাছ করেছি, মানে একটা লেজ একটা পিস আর একটা তলায় আছে, 3টে পিস ওখানে করেছি। আর এটাই দেখো পিস, মাছের পিসগুলো সর্ষে বাটা দিয়ে করেছি। আর এটা মাথা দিয়ে আলু কচু বেগুন সব কিছু দিয়ে রান্নার সময় তো দেখালাম। আর ও বলেছে আজকে ডাল খাবো না, তার জন্য আজকে ডাল করবো, শুধু শুধু করে নষ্ট হয়। দিয়ে দেবো দাদা, এটা দাও। দেরি হয়ে গেল, আজ 3টে বেজে গেল। 3টে বেজে গেল। যে বৃষ্টিটা লাগিয়ে দিল না, দোকান থেকে আসতে দেরি হয়ে গেল। তুমি এটা শুরু করো, আমি এগুলো দিচ্ছি তখন। আকাশটা দেখো, মেঘলা আকাশ। এখন বাজে বিকেল 5:30। অনেকক্ষণ পর তোমাদের দাদাভাই দোকান গেল। যেই বেরোচ্ছে রেডি হয়ে সেই বৃষ্টি শুরু করছে। তো এটাই হলো বর্ষার মেঘ, বৃষ্টির কোনো ঠিক নেই। রেডি হচ্ছে, বেরোতে পারছে না, রেডি হচ্ছে আবার বেরোতে পারছে না, দিয়ে অবশেষে দোকানটা গেল। তো যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। কদিন যা গরম পড়েছিল, সেই ক্ষেত্রে বৃষ্টিটা এখন হওয়াতে সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। এখন আমি বিকেলে চা বসিয়ে দিয়েছি, তো এখন লাল চাই খাবো, লাল চা বসিয়ে দিলাম। আজকে অনেকদিন পর দোকান যাচ্ছি, অনেকদিন মানে কদিন, হ্যাঁ 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে গেল বৃষ্টির মধ্যে একদম বেরোতে পারিনি। তো এই মুহূর্তে বৃষ্টিটা নেই, বিকেলে দিকে হচ্ছিল, আমি বললাম যে একবার ঘুরে আসি। তো এখন দোকানে যাবো। হ্যাঁ চল, তো এখন রেডি হয়ে গেছি, ছেলে আর আমি দুজনে মিলে দোকানে যাব। আয় বাবা, দোকানে চলে এসেছি। আজকে 3 দিন পর দোকানে এসে খুব ভালো লাগছে। বাড়িতে পুরো 3 দিন আটকা পড়েছিলাম, ভালো লাগছিল না মোটেই। দোকানে এসে একটা নিঃশ্বাস পেলাম। তো সারাদিন তোমাদের দাদাভাই এই জায়গাটায় বসে থাকে, আর সন্ধেবেলায় এই জায়গাটা পুরো আমার। ও তখন দোকানের দোকানেই থাকে, দোকান থেকে বেরিয়ে থাকে, বাইরের কাস্টমার দেয়, ও একটু ঘুরতে টুরতে যায় এদিক ওদিক। আমি না আসা অব্দি ও দোকান থেকে বেরোতে পারে না। এইমাত্র আমি বাড়ি আসলাম দোকান থেকে। তো দোকানে একটু আসার সময় বৃষ্টি পড়ছিল, তো একটু একটু ভিজেও গেছি, আবার ফ্রেশ হলাম। তো এই দেখো আসার সময় তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে দেখি। ডিমের চপ আছে, ডিমের চপ, ডিমের চপ। আর আমার আছে দেখো, পেঁয়াজি আছে। তুমি নিবা তো না একটা পেঁয়াজি গুলা? একটা ডিমের চপ, পেঁয়াজ ঢালিও না তো। আর এই দেখো পেঁয়াজি, ওটা আমার। বেশ বড় তো পেঁয়াজিটা, বেশ ভালো লাগছে। তো দেখো কি সুন্দর লাগছে, একটা পেঁয়াজি একটা ডিমের চপ। তুমি তো খাবে না ডিমের চপ? না, তাহলে আমি একটু খাই। একটু অংশকে ভেঙে দাও পেঁয়াজিটা। আমরা খাওয়া দাওয়া করে নিই।
বেশ ভালো। তো ডিমের চপটা খেতে খুব ভালো লাগলো। এমনিতে আমি ডিম খুব পছন্দ করি, ডিম আর চিকেন আমার প্রিয় খাবার। আর পেঁয়াজিটাও খেলাম, বেশ গরম গরম হয়েছিল, আর সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।